গাইস চান করা শেষ, এখন হচ্ছে চান করতেছে দুজন। সুবিধা চলো, ওই যে আরেকজন উঠতেছে, ওই যে আরেকজন দেখা যাচ্ছে এদিকে সুন্দরভাবে চান করে উঠতেছে। চলো আজকের মতন চান শেষ, আজকে বাড়ি চলে যাব, আবার কালকে আসবো চান করতে। এই যে আরেকজন চান করে মাত্র উঠলো, এই যে আরেকজন চান করে উঠলো, সে সুন্দর চোখ মুখ একদম পুরো লাল করে। চলো ওকে টান দিই। Welcome back my new video. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবার এসে বললাম চলো আজকে এখন যাবো হলো বাজারে। কেন গেলো বাজার আনতে হবে, তিন দিন ধরে বাজার আনা হয় নাই, তার জন্য বাজার আনতে যাবো। বাজার আনার সাথে সাথে আর এদিক সেদিকে এদিকে বাড়িতেও কাজ আছে, আজকে প্রচুর কাজ আছে। আজকেও অনেক ইন্টারেস্টিং হবে। চলো যাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবার এসে বললাম আজকে এখন যাবো বাজারে। চলো বাজারে যাবো, কেন গেলো বাজার আনতে হবে, বাজার অনেক কিছু আনতে হবে। আর আজকেও হলো জাম্বু আসবে, জাম্বু এসে অনেক অনেক কিছু হবে, কাম আছে বাড়িতেও কাম আছে, খেতেও কাম আছে। খেতে কাম নেই, বাড়িতেই কাজ আছে, যা কাম আছে বাড়িতেই আছে, খেতে আজকে কাম নেই বেশি। তার সাথে সাথে হলো এদিক সেদিক ওইদিকে এদিকে যাবোই। চলো আপনার সাথে আবার আজকের জার্নি শুরু হোক, চলো যাই। চলো গাইস, বাইরে পড়লাম বাড়ি থেকে, দেরি করবো না বেশি, কেন কি যত দেরি করবে তত দেরি হবে। বাড়িতে বেশি কাজ আছে না, তাও একটু দেরি হয়ে গেল। চলো যাই, আজকে হলো কেন কি দিনটা আজকে রোদ্দুর দিবে ভালোই, খারাপ তো দিবে না, ভালোই রোদ দিবে। চলো যাই বাজারে, আগে দেখি কীরকম হয়। গাইস বাজারে এসে পড়েছি, চলো যাই। এই যে বাজারে এসেছি, চলো যাই দেখি হয়। আজকে সকাল সকাল উঠেছিল, ঠিক সকাল সকাল উঠতে পারিনি। চলো এখন বাজার যাই, বাজার থেকে এসে বাজার করি, তারপরে দেখা হচ্ছে। কেন গেলে বাজারের ভিতরে আমি এত চেষ্টা করি, ঠিক হয় না। চলো বাজারে ঢুকি। গাইস বাজার করা হয়ে গেছে, চলো এখন বাইরে যাই হলো দেখি জাম্বু ওরা আসছে নাকি। আমার তো মনে হয় জাম্বু আজকে তাড়াতাড়ি আসার কথা, যদি এসে বই তো কাম হবে আজকে। আর একটু লেট করে তাহলে আমি বাইরেই থাকবো। ঠিক এদিক সেদিক যাবো। ঠিকই আজকের দিনটা তো প্রচুর গরম দিবে, কেন রোদ্র উঠতেছে ভালোই। চলো যাই দেখি বাড়িতে কি হয়েছে, জাম্বু যদি আসে চলো যাই। গাইস বাড়িতে এসে বলছি, চলো যাই বাড়ি। এই যে বাড়িতে এসে বলছি, চলো এখন বাড়ি ঢুকে দেখি মানে জাম্বু এসেছে কি আসেনি, আমি তো বলতে পারলাম না। চলো দেখে আসি। গাইস জাম্বু আসেনি, চলো সাইকেলটা ছায়াতে রাখি, ছায়াতে রাখা তারপরে কাজ হবে। চলো বাজারগুলো গাইস এখন যাচ্ছি খেতে, কেন কি হলো খেতে হলো পাতাগুলো ওই দিনকার যেটা বান্ধা হয়েছিল ওগুলো খুলতে হবে। চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম জিনিসপত্র পরে সরে, কেন কি হলো পাতা তো পাতাই হয় না, আর হাতে লাগলে কেটেও যাবে, আবার হলো শরীরও চুলকাবে। তার চেয়ে ভালো হলো সেফটি আগে। চলো খেতে যাই, খেতে রোদ্দুর তো ভালোই দিয়েছে, রোদ্দুর এরকম দিয়েছে যে খেতে আর থাকা যাচ্ছে না, যে আর কি বলবো। বাজার থেকে তো এসে বললাম, কালকে রাত্রে গেছিলাম 12 গাছ, কেন জানো রাজা এসেছিলো, রাজার দরকার আসলে তার জন্য ডেকেছিলো, তার জন্য গেলাম। পরে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, লেট তার মানে 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা পরে এসেছি বাড়িতে। আর তার সাথে হইলো কি, আর সকালে আজকে উঠে কথা আসলো কোন সকালে, আর উঠে বলছি কোন একটু লেট হয়ে গেছে, 8টা 7টার দিকে উঠছি। চলো যাই খেতে যাই দেখি কত দূর হয়, চলো যাই। গাছ খেতে এসে বলছি, চলো এগুলো ধরে তাড়াতাড়ি করে এলো শেষ করি। যে এখান থেকে ধরবো সিধা যাবো, আর করে তাড়াতাড়ি করে করে ফেলবো। চলো তাড়াতাড়ি করে ফেলবো। গাছ প্রচুর মানে প্রচুর গরম গাছ, যে এই যে এদিকে কতগুলো মাত্র এতটুকু জায়গা হলো, আর বাকি জায়গা হয়নি এখনো। চলো শুরু করি, কেন কি পাতাগুলো তাড়াতাড়ি করে ভাঙতে হবে, বেশিক্ষণ থাকবো না ক্ষেতের মধ্যে, তাড়াতাড়ি ভেঙে চলে যাব। আর এত আজকেও কালকের মতনই গরম দিয়েছে, ভালোই গরম দিয়েছে, খারাপ গরম দেয়নি আজকে। এরকম করে যদি গরম চলতে থাকে তাহলে তো আর কি বলবো, এত গরম যে কয়েকদিনের মধ্যেই আর
কয়েকদিনের মধ্যে যে সব কিছু একদম শুকিয়ে টং টং হয়ে যাবে, যে যেভাবে গরম দিচ্ছে। আর এরকম করে একটা গরমের মাত্রা থাকে না, গরমের মাত্রা ছাড়া গরম দিয়েছে এবার। চলো এগুলো তাড়াতাড়ি করে ছুরি, নাইলে হলো হবে না। আর আমার আমার এগুলো প্রচুর একটা কি আছে যে এগুলার হাত মোজাগুলোর অবস্থা একদম পুরো খারাপ। 1 2 দিন 3 দিন করে যে যেরকম এগুলো হলো খাল বাকলা উঠে গেছে। এই যে এগুলা কি ধার। চলো কোথা থাকি ফাইনালি টোটাল শেষ, বান খোলা। কয়েকটা ছোটো ছোটো জায়গায় আছে, ওগুলা দেখে দেখে খুলতে হবে। 4-5টা জায়গায় আছে যেরকম। কারণ টোটাল গাছে একদম সব কিছু খোলা শেষ। আর হলো গরম তো প্রচুর দিছে, যে এখন বাড়ি চলে যাব। আর খেতে তো বেশি কাম নেই, চলো বাড়ি চলে যাই। এখন আমার বাড়িতে মানে কয়েকটা কাজ আছে, বাড়িতে কাজ তো আছে, ওগুলো আমি করবো। চলো দেখাবো আপনাদেরকে। আর আজকে তো মানে বাইরে থেকে বেরোতে পারবো না, একটুকুর জন্য বেরোতে পারবো না, কাজ তো প্রচুর মনে আছে। চলো এখন আগে যাই, দেখি যদি কাজ হয় তাহলে তো যাবো, আর যদি না হয় তাহলে তো একটু এদিক সেদিক এদিকে যাবো। চলো গাইস ফাইনালি ক্ষেতের কাম শেষ, এখন চলো বাড়ি চলে যাই। আর বেশি দেরি করবো না, এখানে থাকবো না বেশিক্ষণ। চলো যাই, চলো। আর আজকে প্রচুর গরম ছে, বাইরে যায় কী কাম আছে চলো দেখি। আর তো কাম প্রচুর আছে, কেন কি কাম বাইরে পুরো কাম শেষ হয়নি। মানে কতগুলো বাগানি আছে, কাজ হয় কি হয় না দেখি। আমার তো মানে বাগানে কাজ করাতে পারে মা মনে হয়। আর ঘুরতে ঘুরতে কাজগুলো বাকি আছে, কেন কি এগুলো যে ডালপালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হলো ছাড়তে হবে, মানে কাটতে হবে। এগুলো গরু দিতে, মানুষ যদি গরু দিতে থাকে তাহলেই শুয়ে যাবে, পরে কোনো টেনশন থাকবে না। এই গরু তো ঘাস তো এত বেশি নেই না, তার জন্য মানুষের গরু দিতে চায় না। আর ওদের মধ্যে সবাই দিতে চায় না, তার জন্যই এগুলো আমাদেরকে যেরকম যে এই ফুটের মধ্যে একটা গরু অব্দি দেওয়া হয় নাই, একদম পুরো সুন্দরই আছে। এগুলো যেরকম কাটা হয়েছিল ওরকমই আছে, ঘাস অব্দি খায়নি। তার জন্য এই সাইড দিয়েও দেওয়া হয়েছে, হালকা দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয় নাই। তার জন্য এগুলো হাত দিয়ে কাটতে হবে। পিছনেগুলো যেরকম, পিছনেগুলো প্রায় গরু দিয়ে দেওয়া হয়েছে, কেন কি ওইদিকে এলো ঘাস আছে না, ক্ষেতের মধ্যে ফাঁকা মাঠের মধ্যে বাঁধতে পারে গরু, একটু ওইদিকে লাগুল পায়, তার জন্যই পরে ওগুলাই খেয়ে ফেলে। এইদিকে যেগুলো থাকে রশি দিয়ে টান টোন লেগে এগুলো ভেঙে টুঙে যায়। আর আমাদের যে পাকারটা পুরো পুরো একদম মানে পুরো খারাপ হয়ে গেছে, জঙ্গল টঙ্গলে ভরে একদম পুরো শেষ। চলো এখন যাই, বাড়ি যাই রেস্ট টেস্ট করি। আমাদের বাড়ির শুয়ারটা ছুটে গেছে, দেখুন কী করা হয়েছে। গাছ দিকে ধরতে ধরতে দেয়, ওই তো আমি তুই সর গাছ ধরতে দিবে না, বুঝেই গেছি। কেন কি এলো ও একটু ভয় পাইতেছে, ওর গরম লাগছে মানে গাছ ও ধরতে দিবে না। চলো বাড়ি চলে যাই। ও কেন কি এলো, ও একটু ভয় আছে, ছুটে গেছে ফট করে, রশি বান্ধা রশি ছিল। চলো বাড়ি চলে যাই, রেস্ট টেস্ট করে কী করা যায়। চলো আজকে তো ভুলে গেছিলাম যে হলো আজকে যেতে হবে অঞ্চলে। কালকে আপনাদেরকে মনে করেছি, ঠিক আমার নিজেই ভুলে গেছি যে অঞ্চলে যেতেই হবে আজকে। চলো সব কিছু রেডি আছে, কাগজপত্র সব রেডি আছে। চলো নিয়ে বেরিয়ে পড়ে, দেরি করবো না, কেন কি হলো আজকে হাফ বেলা খোলা থাকবে, বেশিক্ষণ দেরি করলেই দেরি হবে। চলো তাড়াতাড়ি চলে যাই। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কেন কি হলো 12টা বেজে গেছে। আর হলো আজকে হলো তাড়াতাড়ি যেতে হবে, আর আসতে হবে তাড়াতাড়ি, যে এত গরম দিয়েছে যে দেরি করলে পরে যদি দেখা যায় প্রচুর গরম দেয়। চলো, কেন কি জানি না কি হয়, যদি হয়ে যায় যে কামের জন্য যাচ্ছে এটা যদি হয়ে যায় তাহলে তো ভালোই, আর না হলেও কী করা যাবে, যেটা ছিল এটাই হবে। চলো যাই গাইস, বাড়ি থেকে তো বেরিয়ে বললাম, চলো যাই। রাস্তা প্রায় ফাঁকাই, এই যে গাড়ি ঘোড়া অল্প টুকটাক আছে, রোদের মধ্যে কোনো গাড়ি দেখা যায় না বেশি। চলো যাই, রোদ তো প্রচুর দিছে, যাইতে তো হবেই, কেন কি কালকে তো হবে না, ওই জায়গায় পরশু দিন। কেন কি এখন পরশু দিন যাইতে পারি কি পাই না তার নেই গ্যারান্টি, তার জন্য আমি বলি আজকেই চলে যাই। আজকেও সকালে অবধি মনে আসলো না, তার জন্য এখন সিধা এখন বেরিয়ে বললাম। আর যেতেই হবে, কিছু করার নেই। চলো যাই, যার দেখা যাবে। ফাইনালি এসে পড়েছি অঞ্চলে, কেন কি প্রচুর গরম আজকে। দেখি অঞ্চলে কী হয়, দেখে আসি। আমার তো মনে হবে, চলো যাই দেখে আসি কী হয়। অঞ্চল তো খোলাই আছে।
বেশ দেখি না এখানে সাইকেলটা রাখি দেখা কী হয়। চলো যাই গাইস, আমার কাম হয়ে গেছে। চলো যেই কামের জন্য আসলাম এটা হয়ে গেলো। চলো এখন বাড়ি যাই, বাড়ি যাই তারপরে কাজ আছে, কাজ করতে হবে। আর অঞ্চল আজকে বন্ধ, তাও যেই কামের জন্য আসলাম ওইটা খোলা আসলো, হয়ে গেলো আমার কাজ। চলো যাই এখন বাড়ি যাই, তারপরে এগুলো কাজ করি। কাজ তো অনেক আছি। রাস্তা একদম পুরো ফাঁকা এখান থেকে রামপঞ্চল। চলো বাড়ি যাই, বাড়ি যাই দেখি এখানে সামনে একটা স্কুল আছে, এখানে হলো কিছু হয়েছে যাই না এখানে কী হয়েছে যে কি এখানে কোনো একটা প্রোগ্রাম হয়েছিল, নাহলে কোনো একটা ফর্মের জমা টমার কিছু একটা হয়েছিল, ঠিক আছে সঠিক জানি না। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আর তো কোথাও ঢুকবো না, সিধা রামপুর বাজার বাড়ি চলে যাবো। চলো গাইস ফাইনালি বাড়িতে এসে বলছি। চলো বাড়ি ঢুকি, কেন কি গরম তো প্রচুর দিচ্ছে, বাড়ি যাওয়ার শুয়ে থেকে কাম তো আছে, ঠিক কাম এখন আর করবো না। চলো বাড়ি যাই, বাড়ি দেখি বাড়ির মধ্যে কী ধোয়া। চলো আজকে তো প্রচুর গরমও দিয়েছে, তো গরম। চলো যাই গাইস, ঘরে এসে এত গরম কি বলবো, ফ্যানটা চালিয়ে আগে ঘুমাই, যে ফ্যান শুয়ে থাকি। চলো এত দূর থেকে এসে কাম তাড়াতাড়ি হয়ে গেছে, দেখে বেশি সময় লাগেনি। যে কাম দেরি করে হতো তাহলে তো কি বলার ছিল না কিছু। চলো যে আর রেস্ট করে তারপরে আবার চলে যাবো কাম করতে, কেন কি বাগান পরিষ্কার করতে হবে এখন, বাগান পরিষ্কার করতে হবে আর অনেক কিছু করতে হবে। চলো যাই গাইস, যখন থেকে বালুসা মানে রামপুর থেকে যখন এসেছি, যখন থেকে তখন অব্দি শুয়েই আছে, আপনাদেরকেও দেখিয়েছি যে শুয়েই আছি আর উঠিনি। মা বলছে দোকান যেতে যাও, এখানে যাই নেই, কেন কি তো ভালো লাগছিল না, মোবাইল দেখতেছিলাম। তারপরে এলো মা, ওই যে চলো দেখাই, মা এখানে কাম করতেছে, ওই যে মা এখানে কাম করছে, দেখা যেতেছে না। চলো দেখে দেখবো এখানে কাম করছে, বাগানটা কিরকম পরিষ্কার হইলো, ঘুরেও আসি। চলো যাই দেখে আসি। কি হলো, ঘাস খেয়ে নিয়ে এগুলো দেখেন, এই যে ক্ষয় করতেছে। চলো বাগানটা তো ভালোই পরিষ্কার হয়েছে, এই সাইডটা মানে পরিষ্কার হয়ে গেছে না। আচ্ছা এই সাইডটা যেমন, এই সাইডটা পুরো জঙ্গল আসলো, এই সাইডটা পরিষ্কার হয়ে গেল, বাকি আর কোনো সাইডটা দেখা যায় না, কেন কি ওই সাইডে পরিষ্কার হয় নাই। কয়েকটা খালি গাছ কাটা হয়েছে, বাকি গাছগুলো কাটা হয়নি, যেরকম এখানে যেরকম দেখা যেতেছে। বেশি জঙ্গল তো দেখা যেতেছে না, এগুলো পরিষ্কার করতে হবে, এগুলো আমাদের ঘাস মারা দিয়ে যেতে হবে, বড়ো বড়ো জঙ্গল কেটে, যেরকম এই যে এখানে ঘাস মারা দেওয়া ওষুধ দেওয়া যায়। আর 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 গাছ যেরকম এই সাইডটা আরও ছোটো ছোটো করে কাটতে হবে, এটা ছোটো ছোটো করে কেটে, তারপরে যেরকম যে এখানে বড়ো বড়ো যেগুলো দেখতে পাচ্ছেন এখানে, এগুলো সব কেটে তারপরে এখানে ঘাস মারা দিতে হবে। এই যে গাছে, এই যে এখানে কলাও ধরে গেছে, গাছের মধ্যে দেখা যাচ্ছে না এখান থেকে। চলো আর কি দেখা যায়, দেখো গাছ দেখি মা কি আনতে বলছে, দেখি যদি নিয়ে আসতে বলে এখন। চলো যাই দেখি। মা কি আনতে কইছিলে, পায়নি স্যার, পাইছস? চলো মা তো পায় নিছে, চলো তাহলে এখন আমার কোনো কাম নেই। চলো যাই, যাই হলো দেখে আসি। চলো আজকে মনে হয় তো স্নান করতে ইচ্ছা করতেছে, প্রতিদিন ভাবি ঠিকই, যাওয়া তো হয় না। চলো দেখে আসি, আজকে যদি কেউ পাই তাহলে যাব, তো দেখে আসলাম। একজনকে ফোন করলাম, ফোন করে বলে দেখি একজন আরেকজনকে ফোন করবে, যদি পুকুরে স্নান করতে যাই তাহলে 3 জন যাবো, ও যদি না যায় দেখি, একজনকে ফোন করলাম, ও যদি যায় তাহলে তো ভালোই, ও বলে আরেকজনকে ফোন করে দেখি যদি যাইতে পারে। চলো যদি চান করি তাহলে তো হবেই, আর যদি না হয় তাহলে তো আর কিছু করার নেই। চলো চান বাড়িতে আসি, এখন বাড়িতে থেকে রেডি হয়ে তারপরে চলো যাই। সামনে 2 জন আছে, ওদের 2 জনকে নিয়ে চলো চলে যাই। আর এলো 2টা গামছা চাইছে, একটা আমার একটা ওর যে আছে, 2 জনে মিলে চলো স্নানটা করে আসি। আর এলো ওইখানে যাই না, ভিডিও করতে পারবো কি হবে না, কালকে তো আপনাদের দেখেছি যে হলো ভিডিও এখানে করছিলাম, জায়গাটা কীরকম। আর আজকে ভিডিও করবো না, ঠিক আছে। ওরা যদি বলে ভিডিও যদি চলবে, ওরা ভিডিওটা আসতে যাবে তাহলে ওরা নিবো, আর যদি না আসতে যায় নিবো না, নাকি আমি জোর জবরদস্তি কেউ কিনি না। চলো এখন যাই দেখি কী আছে। গাছ পাকাটা এসে পড়েছি,
চলো যাই দেখি। আমরা এই যে লোক আছে তাদেরকে বলছিলাম যে দেখাবো না, তার জন্য ওরা দেখবে না, তার জন্য এই গাছ দেখুন এখানে এসে পড়েছে পাড়ার মধ্যে যে হাঁস স্নান করতেছে। চলো যাই আমরাও চান করি, দেখা যাচ্ছে এই যে এখানে এসে পড়ছে। না না তোরা নেবো না, তোরা নিয়ে লাভ নেই আমার, কেন তোরা না করছিস তোরা ই করি না। গ্যাস ওদেরকে নিবো না, কেন কি ওরা ওরা ক্যামেরার মধ্যে আসতে একটু লজ্জা পায়, কেন কি ওদেরকে ওরা ওরা লজ্জা পায়, তাহলে আমি কেউকে নিতে চাই না। চলো চলো এখন আমরা চান করি, 4 জনে আমরা এখন চান করবো, আরো মনে কেউ আসতে পারে। চলো চান করি। গাইস চান করা শেষ, এখন চান করতেছে 2 জন। সুবিধা চলো, ওই যে আরেকজন উঠতেছে, ওই যে আরেকজন দেখা যাচ্ছে এদিকে সুন্দরভাবে চান করে উঠতেছে। চলো আজকের মতন চান শেষ, আজকে বাড়ি চলে যাবো, আবার কালকে আসবো চান করতে। এই যে আরেকজন চান করে মাত্র উঠলো, এই যে আরেকজন চান করে উঠলো, সে সুন্দর চোখ মুখ একদম পুরো লাল করে। চলো ওকে টান দেই। হ্যাঁ চলো গাইস এখন আমারও চান হয়ে গেছে, আর যেমন একবার চান করতেই লাগে নাকি জানি না। চলো দেখিস দাদা কি করে। গাইস এই যে দাদা এখন এলো ডুব দিবে, দাও ডুব দাও। হ্যাঁ ডুব দিয়েছে, এই কোন দিকে কই যে গেল আমি নিজেও দেখতে পাচ্ছি না, কত তল দিয়ে যাইছে। এদিকে আছে, সামনেই কোথাও আছে। চলো দেখি কোথায় কোথায় যায় উঠে, কিছু তো এই যে দেখে ফেলেছে কাজে এই যে এই যে এই যে একদম সেম এই জায়গাতে উঠে, এই জায়গাতে এই যে 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 কাজে দেখুন এই যে ওইটা বললো কাজে একদম পুরো পুরো দেখা গেছে, এত সুন্দরভাবে দেখা গেছে যে হলো একদম পুরো নিচটা একদম পুরো পরিষ্কার না। এই সামনে এটা দেখতে যেরকম দেখতে পাচ্ছেন এটা একদম পুরো ঘোলা হয়ে যেত, ঠিক আছে এটা ঘোলা হতে চায় না তো সহজে। চলো এখন বাড়ি যাই, তারপরে চান খাওয়া দাওয়া করে তারপরে কোথাও বেরোবো। চলো গাইস চলো নদী থেকে এসে নদী পুকুর থেকে এসে খাওয়া দাওয়া করে রেস্টও হয়ে গেলো, রেস্ট হয়ে চলো একটা দোকান থেকে আসি, কেন ভালো লাগছে না। ওরা পুকুরে গিয়ে চান টান করতে করতে সর্দি লেগে পড়ছে, বাড়ি থেকে বেরোবো কিনা এটাই ভাবতেছি, কেন কি সর্দি তো লেগেছে, বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করতেছে না। চলো দোকানে যাই, দোকানে যদি আজকে আর মনে হয় না বাড়ি থেকে বেরোবো, কেন কি চলো যাই দেখা যাক, যাওয়ার ইচ্ছা করে চলে যাবো বাইরে। গাইস এখন যাচ্ছি ওষুধ আনতে, কেন কি হলো মার জন্য ওষুধ আনতে হয়, আমাকে বললো যে হলো ওষুধ নিয়ে আয়, আর হলো সাথে হলো একটু এদিক সেদিকে, আমি ভাবলাম কি এদিক সেদিক থেকে ঘুরে আসি, ওষুধ নিয়ে আসি। তারপরে দিনটাও তো একটু আগে খারাপ ছিল, তার জন্য ভাবতেছিলাম কি যাবো না, ঠিকই এখন পরে করে যাইতেছি। চলো যাই, আজকে আর বেশি লং ভিডিও বানাবো না, কেন কি কালকে লং ভিডিও বানিয়ে যায় ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে গেছে, বেশি লং হলেই পরে কোয়ালিটি খারাপ হয়। চলো যাই আজকে। গাইস ওষুধ নিয়ে এসে পড়েছি, ওষুধ নিয়ে এসে মাত্রই বাড়িতে ঢুকছি, বাড়িতে ঢুকে এই সাইডে এসে পড়েছি, এই সাইডে এসে বলে কি আজকে আর বেশি লং ভিডিও বানাবো না, আজকের জন্য এতটুকুই। কেন কি 2-3 দিন ধরে তো আমার ভিডিও সবাই দেখছে, যে দেখছেন সে ঠিকই জানে যে হলো আমার ভিডিও কী অবস্থায় চলছে, ভিডিওর কোয়ালিটি পুরো খারাপ, আমার মুখটা অবধি ভালো করে দেখা যায় না, কী হবে ওইটাই বুঝে যায় না ভিডিওর মধ্যে, কারণ কি ভিডিওর কোয়ালিটির আগে বলছি ভিডিওর কোয়ালিটি পুরো খারাপ হয়ে যায়। এখন আবার নতুন করে বলছি, কেন কি আমার তো ভিডিওর এত খারাপ অবস্থা যে লুক দেখার মতন নেই, ভিডিওটা দেখে কি কিছু দেখার মতন যদি না থাকে তাহলে আমার ভিডিওটা দেখবে কেন, তার জন্যই বলতেছি কি ঠিক আছে আজকে ভিডিও বেশি ভিডিওটা লম্বা করবো না, আজকের জন্য এতটুকুই। কেন কি আবার কালকে আবার ভিডিও বানাবো, আবার আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট।